بنا وعلى آله وأصحابه أجمعين أما بعد فقد قال الله تعالى في شان حبيبه آمرا ومخبرا إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد صلى الله على سيدنا محمد صلاة يا رسول الله عليكم السلام يا حبيب الله حبيبي كبريا تم ہو شفیع سیاں تم ہو میں چھوڑ کر کہاں جاؤں بتاؤ یا رسول اللہ سلام رسول اللہ ندارم جج تم جائے ندارم جج تم آئے تو خود ساز سامانم اغسنی یا رسول اللہ سلام رسول اللہ علیکم اگر رانی وگر ہانی غلامم تسلطانی ترسی جے نبی دانم اغسنی یا رسول اللہ سلام رسول اللہ علیکم مرحبا یا مرحبا یا مرحبا جلو اگر ہوں میں محار میں مدار
أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين. ربي صل وسلم وبارك عليه. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من أطاعني فقد أطاع الله ومن عصاني فقد عصى الله ومن أطاع أميري فقد أطاعني ومن عصى أميري فقد عصاني أو كما قال عليه الصلاة والسلام. تو شمع رسالت ہے عالم تیرا پروانہ. تو شمع رسالت ہے عالم تیرا پروانہ. تمہاری نبوت ہے یہ جلوہ جانانا. تو ساقی کوثر کے چہرے سے نقابوں تھے. تو ساقی کوثر کے چہرے سے نقابوں تھے. ہر دل بنے میں کانا ہر آنکھوں پہ مانا. تو شمع رسالت ہے عالم تیرا پروانہ. الحمدللہ خودکار ہٹھاداری মির্জাপুর মোমিনিয়া কেন্দ্রীয় জামে মসজিদ আগত মুসলিম ইকরাম নওজোয়ান ছোট ছোট মাসুম বাচ্চারা পর্দার অন্তরালে বসে যারা আজকেরই তকরীর শুনতে লাগলেন প্রত্যেকে আমি গুনাহগারের সালাম গ্রহণ করবেন. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু. মহান রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি যে রব্বুল আলামিন আমাকে আপনাকে সকলকে আল্লাহ যে 4টি মাস নিজের মাস বলে ঘোষণা করেছে, হারাম মাস বলে ঘোষণা করেছে. 4টি মাসের একটি মাসের নাম হচ্ছে আল জিলকদর. আর জোরে বলেন, 4টি মাসের একটি মাসের নাম আল জিলকদর. এই জিলহজ মাস আজকে জুমাতুল উলা পহেলা জুমা জিলকদ মাসের পহেলা জুমায় যে মওলা আমাকে আপনাকে সকলকে আসার বসার ইবাদত বন্দেগী রিয়াজত করার তৌফিক ইচ্ছে শক্তি মনোবল দান করলেন, সেই মালিকে মুনিবের দরবারে
শুকরিয়াতে জবান খুলে মন থেকে চিৎকার দিয়ে বলি আলহামদুলিল্লাহ। নবী আকরাম সরকার দো আলম নূরে মুজাসসাম রহমতুল লিল আলামিন নবী সাকে কৌসার নবী মালিকে জান্নাত নবী উম্মতের দরদি কান্ডারি নবী হুজুরে আহমদে মুস্তাফা মুহাম্মদ মুজতবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাজ দরবারে সোনালী দরবারে লক্ষ কোটি দরুদ সালামের হাতে প্রেরণ করছি। গোলামদের পাগলদের প্রেমিকদের দরুদ সালামের হাদিয়া আমার নবীর রওজায়ে আকদাসে পৌঁছায় দিন, আমিন। সম্মানিত উপস্থিতি, প্রিয় হাজিরি, আমি একটু পরে আয়াতে কারিমা তেলাওয়াত করছিলাম। আল্লাহ জাল্লা মাজিদুহু ওয়া তাআলা যদি তৌফিক আনায়াত করেন, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর যদি নজর করম হয়, হুজুর জয়নুল্লাহ মুমিন চালে রহমাত তাওয়াজ্জু যদি থাকে, পীর মুর্শিদের দয়া আপনাদের দোয়া যদি হয়, অত্র আয়াতের কিঞ্চিত আলোচনা করব। আল্লাহ আমাকে আপনাকে সকলকে বোঝার মেনে চলার তৌফিক দান করুক, আমিন। একটু দরুদ শরীফ পড়ি। সালাতুনিয়া বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ বলছেন, ওয়া মান ইউতি'আল্লাহু ওয়া রাসূলাহু, যে ব্যক্তি আমি আল্লাহ এবং রাসূলের আনুগত্য করেছে, যে ব্যক্তি আমি আল্লাহ এবং রাসূলের, একটা ওয়া লাগাই দিলেন, ওয়া আল্লাহু ওয়া রাসূলুহু, আল্লাহ এবং রসুল দুইটার মাঝে পৃথক করার জন্য একটি ওয়া এসেছে। এই ওয়া এর নাম হরফে আতফ। পৃথক করেছে, আল্লাহ একটা, রসুল আর একটা। আল্লাহ বলছেন কুরআনুল কারীমে সূরা নিসা 69 নম্বর আয়াতে, ওয়া মান ইউতি'আল্লাহু ওয়া রাসূলাহু, বান্দা তোমরা আল্লাহ এবং যে ব্যক্তি, যে বান্দা আল্লাহ এবং রাসূলের আনুগত্য করেছে। আনুগত্য মানে অনুসরণ করা। আনুগত্য মানে কি করা? অনুসরণ করা। হাতের লেখা ঠিক নাই, টিচার বলছেন যার হাতের লেখা ঠিক আছে তুমি তাকে অনুসরণ করো, তার মতো লেখার চেষ্টা করো। তার মতো যদি লেখার চেষ্টা করো, একসময় দেখবে তোমার লেখা ওনার লেখার মতো হয়ে যাবে, ঠিক কিনা? আল্লাহ বলছেন যেই ব্যক্তি আল্লাহ এবং রসুলের আনুগত্য করলো। আমরা আল্লাহকে পাইছি, আমরা আল্লাহকে দেখছি, জোরে বলেন। অনুসরণ করতে হলে দেখতে হবে। দেখছে এরকম কোন মানুষ ওনাকে অনুসরণ করছে, এরপর ওনাকে দেখে আমি অনুসরণ করব, ঠিক কি না? আল্লাহকে আমরা দেখছি, দেখি নাই। রসুলকে আমরা দেখছি, দেখি নাই। কিন্তু রসুলকে দেখছে এরকম ব্যক্তিকে আমরা দেখছি, ঠিক কি না? বান্দা রসুলকে দেখছে এরকম ব্যক্তিকে দেখে তোমরা যদি অনুসরণ করো, রসুলের অনুসরণ হয়ে যাবে। আল্লাহ কুরআনুল কারীমে বলেছে, ওয়া মান ইউতি'আল্লাহু ওয়া রাসূলাহু, ও রাসূলা, যে বান্দা আল্লাহ এবং রাসূলের ইত্তেবা করেছে, অনুসরণ করেছে। এখানে তো আমি পাইছি নবীকে, আল্লাহকে কিভাবে ইত্তেবা করব? এই আয়াতে খানার যদি তাফসীর আপনি দেখতে চান, কোরআন বিল কোরআন, এই কোরআনের প্রশ্ন কোরআনুল কারীমের মধ্যে রয়েছে। আরো জোরে বলেন। সূরা নিসা 80 নম্বর আয়াতে আল্লাহ ইলান করছেন, মান ইউতি'র রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যেই বান্দা রাসূলের আনুগত্য করলো সেই আল্লাহর আনুগত্য করলো। যে বান্দা রাসূলের আনুগত্য করলো, যে বান্দা নবীর আনুগত্য করলো, যে বান্দা নবীর অনুসরণ করলো, যে বান্দা নবীর অনুকরণ করলো, সেই বান্দা স্বয়ং আল্লাহর অনুসরণ করেছে। তাহলে বোঝা যায় রাসূলের ভিতরে
ভিতর আল্লাহ রয়েছে। রসুলে খুদা কি গোলামি মে ক্যা হে, যারা তুম গোলামি মে আকর তো দেখো সালা দুনিয়া। পাকিস্তানি শায়ের সুন্দর লিখেছেন, সুন্দর বলেছেন, নবী কা জিকির হি खुदा का जिकिर है, नबी का जिकिर ही खुदा का जिकिर है, नबी की बात ही खुदा की बात है, नबी का जिकिर ही सारा दुनिया। নবী কা জিকির হি খুদা কা জিকির है, নবীর জিকির যে করবে সেই নবীর জিকির নয়, নবীর জিকির সাথে সাথে খুদার জিকির করেছে। কোরআন প্রমাণ দেয় যে বান্দা নবী ইত্তেবা করলো সে স্বয়ং খুদার ইত্তেবা করলো। কোরআন প্রমাণ দেয় যে বান্দা নবীর অনুসরণ করলো সে বান্দা নবীর নয়, নবী এবং আল্লাহর অনুসরণ করলো। আল্লাহ আমাদেরকে নবীর অনুসরণ ইত্তিবা করার তৌফিক দান করুন। সারা দুনিয়া দরদিল মুসলিম মকামে মুস্তাফা আবে রোয়ে মজনা মে মুস্তাফা সারা দুনিয়া। ومن يطع الله ورسوله فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين। জোরে বলেন না। আল্লাহ বলে যে ব্যক্তি আল্লাহ এবং রাসূলের আনুগত্য করলো ফাউলাইকা মাআল্লাযীনা আনআমাল্লাহ, আল্লাহ যাদেরকে নিয়ামত দিয়েছে, আল্লাহ যাদেরকে নিয়ামত দিয়েছে কিসের মাধ্যমে? আনুগত্যের মাধ্যমে। এই নিয়ামতটাকে দান করলো আল্লাহ কোরআনুল কারীমে এলান করেছেন, মিনান নাবিয়িনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদাই ওয়াস-সালিহিন। ওনারাই নবী, ওনারাই সিদ্দিক, ওনারাই সালিহিন, ওনারাই শহীদ। আল্লাহ বলছেন এই চার ধরনের ব্যক্তিদের সাথে তোমাদের প্রেম হওয়া দরকার। কয় ধরনের ব্যক্তির সাথে? চার ধরনের ব্যক্তির সাথে ভালোবাসা হওয়া দরকার। চার ধরনের ব্যক্তিকে সঙ্গী রাখা, বন্ধু মনে করা, আপনজন মনে করা দরকার। এক নম্বরে কে? নবী, সমস্ত নবী কেরাম, সিদ্দিকিন, সমস্ত সিদ্দিকাইন কেরাম, ওয়াস-শুহাদা, শহীদগণ। দুনিয়ার জমিনে শহীদ আছে না নেই? আমাদের শহীদ কাকে বলে? দিন ইসলামের জন্য, দিন ইসলামের কথা বলতে গিয়ে অন্য ব্যক্তি এসে ওনাকে আঘাত করে দুনিয়া থেকে, দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গিয়েছে, ওনাকে বলে শহীদ। আল্লামা রইসউদ্দিন রহমতুল্লাহি আলাইহি উনি ইসলামের খেদমত করতে গিয়ে, কথা বলতে গিয়ে বাতিলগণ, ঘাতকগণ ওনাকে মিথ্যা অপবাদ দিয়ে নির্মমভাবে চোরের মতো মেরে গলায় জুতার মালা দিয়ে
আঘাত করে ওনাকে জেল হাজতে দিয়ে ওখানে মৃত্যুবরণ করেছে, উনি শহীদ। আল্লাহ ওনাকে, ওনার উসিলে আমাদেরকে কবুল করুন, আমিন। জোরে বলেন আমিন। ঘাতকদের বিচার বাংলার জমিনে হওয়ার তৌফিক দান করুন, আমিন। সালাত দুনিয়া আল্লাহ বলে ওয়া হাসুনা উলাইকা রাফিকা, এই বান্দা এরাই হচ্ছে তোমাদের উত্তম বন্ধু। আমরা উত্তম বন্ধুকে আগে বলি, সে আমাকে টাকা দান দেয়, আবার আমি সময় অনুযায়ী ফেরত দিই, যে আমার সাথে থাকে। আমরা দুনিয়ার জমিনে বলি এরাই উত্তম। আল্লাহ বলে আমার তোমার চোখে এটা এরাই উত্তম হতে পারে, আমি আল্লাহর চোখে এরা উত্তম নয়, আমি আল্লাহর চোখে ওনারাই উত্তম যারা হুজুর জয়নুল্লাহ মুমিন শাহর সাথে থাকে, যারা হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানির সাথে থাকে, যারা হুজুর গরিব নওয়াজের সাথে থাকে, যারা হুজুর গৌসুল আজম মজবন্নারি কিবলা কাবার সাথে থাকে, যারা হুজুর চৌরবি সিকুটি আলী রহমার সাথে থাকে, ওনারাই হচ্ছে আমার চোখে যিনি সিদ্দিক আকবরের সাথে থাকে, ওনারাই হচ্ছে আমার চোখে উত্তম যারা ফারুক আজম উসমানে গনি মাওলায়ে কায়নাত মাওলা আলী শের হুদার সাথে থাকে। এভাবে যারা আম্বিয়ায়ে কেরামের পক্ষে কথা বলে, প্রেম নিয়ে কথা বলে, ওনারাই আমার চোখে উত্তম ব্যক্তি, উত্তম সঙ্গী বলে আমার মনে হয়। সুবহানাল্লাহ। এখন আমাদেরকে আম্বিয়ায়ে কেরামকে বেশি ভালোবাসতে হবে, ঠিক কি না? কোরআন বলে এরপর আমাদেরকে ভালোবাসতে হবে সিদ্দিকীন যারা সত্যের উপর রয়েছে, সুহদা এবং সলিহিন। সলিহিনের মধ্যে কারা আছে? জয়নুল্লাহ মুমিন শাহ রয়েছে। সলিহিনের মধ্যে পৃথিবীর জমিনে আমার নবীর কথা, আমার নবীর বাণী, আমার নবীর ইজ্জত আজমত সুন্নাহ সব কিছু দুনিয়ার জমিনের মানুষকে পরম্পরায় পৌঁছাই দিয়েছিল, দিচ্ছে, দিবে, ওনারাই হচ্ছে সলিহিন। সালাত দুনিয়া আল্লাহ আল্লাহ ও আল্লাহ আল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহু কাসীরা। সুবহানাল্লাহ। আমাদের দেশে আল্লাহর জিকির বেশি করতে চাই কিনা কম করতে চাই? জোরে বলেন না। বলে আল্লাহর জিকির আমরা বেশি করতে চাই। বান্দা, যে বান্দা আল্লাহর জিকির বেশি করতে চায় এবং ওয়াল ইয়াউমাল আখির কিয়ামতের দিবসকে ইজ্জত সম্মানে রাখতে চায়, সে কিয়ামতের দিবসে ভালো থাকতে চায়। দেখেন প্রথম নম্বর কথা, যে বান্দা আল্লাহর জিকির করতে চায় কিয়ামতের ময়দানে ভালো থাকার আশা রাখে, ভালো থাকতে চায়, জান্নাত পাওয়ার আশা রাখে, আমার আল্লাহ কুরআনুল কারীমে বলেছেন তাহলে তোমাদেরকে একটি কাজ করতে হবে। আয় বারিক আলা, কোন কাজ করব? কোন কাজ করলে তুমি মাওলাকে পাবো, তুমি মাওলার দেওয়া জান্নাতকে পাবো? আল্লাহ বলে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুল হাসানা, তোমরা আমার নবীকে অনুসরণ করো। আল্লাহর জিকির করতে চাইলে নবীকে অনুসরণ করো। আল্লাহ কেন দুনিয়ার জমিনে আল্লাহ যত কিছু সৃষ্টি করেছেন, 18,000 মখলুকাত, 7 আসমান 7 জমিন, এভাবে খোদার খোদাই জগতের মধ্যে আল্লাহ যা কিছু সৃষ্টি করলেন, সৃষ্টির ভিতর আল্লাহর জিকির বেশি করনেওয়ালা আমার নবীর চেয়ে বেশি নাই, ঠিক কিনা? আল্লাহর সৃষ্টির জগতে আল্লাহর জিকির আমার নবী ব্যতীত কে আছে?
বেশি জিকির করেছে, ঠিক কি না? আমার নবী আল্লাহর বেশি জিকির করেছে। এই জন্য আল্লাহ বলছে, তোমরা আমি আল্লাহর জিকির করতে চাও, আমার রাসূলুল্লাহকে অনুসরণ করো। এ বান্দা, তোমরা কিয়ামতের দিবসে ভালো থাকতে চাও, জান্নাত পেতে চাও, নাজাত পেতে চাও, তাহলে তোমরা আমার নবীকে ভালোবাসো, নবীকে অনুসরণ করো। কারণ জান্নাতের মালিক আমার নবী। জান্নাত বানিয়েছেন কে? জোরে বলেন। এই জান্নাতের চাবি আমার নবীর হাতে। এই জান্নাতের চাবি যেহেতু আমার নবীর হাতে, জান্নাতের মালিক কে? যার হাতে চাবি সে মালিক। কি বলেন? যার হাতে চাবি, আমার ঘরের চাবি আমার হাতে আছে, ঘরের মালিক কে? আমি। সালাতুন ইয়া একজন মালিক অপরজনকে মালিক বানাইতে পারে, পারে কিনা? জোরে বলেন। আপনার দিকে সন্দেহ আছে? জান্নাতের মালিক কে? আমার নবীকে আল্লাহ মালিক বানাইলেন। গুনাহ হবে, গুনাহ হবে। সালাতুন ইয়া তোমরা যদি আল্লাহর বেশি জিকির করতে চাও, আল্লাহর বেশি ইয়াদগারি করতে চাও, জান্নাতের অধিকারী হতে চাও, তাহলে তোমাদের চারিত্রিক বৈশিষ্ট্য ঠিক করো। বলে আল্লাহ কেমন ঠিক করব? কাকে দেখে নিজের চরিত্র ঠিক করব? বলে আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার ভিতরে রয়েছে উত্তম চরিত্র। নবীকে দেখে ঠিক করো, আল্লাহর জিকির করো, এবং তোমরা জান্নাতের যদি আশাবাদী হও, নবীকে অনুসরণ করো। আল্লাহ অনুসরণ করার তৌফিক করো। আমরা অনুসরণ কাকে করি? যাকে বেশি ভালোবাসি, ঠিক কিনা? অনুসরণ কাকে করি? যাকে বেশি মায়া করি, মহব্বত করি। এই জন্য সব কিছুর একটি উত্তর, নবীকে ভালোবাসতে হবে। সালাতুন ইয়া ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসুন, ভালো যদি তোমার দুঃখ যন্ত্রণা নবী সইতে পারে না, তোমার দুঃখ যন্ত্রণা নবী সইতে, ওই নবীজির মহাব্বতে জীবনটা দিও। ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো, মনে যদি দিতে হয় নবীকে দিও। সালাতুন ইয়া সূরা আল ইমরানের 31 নম্বর আয়াতে আল্লাহ ডেকে বললেন, বল হে নবী, হে হাবিব, আপনি বলে দেন আপনার উম্মতদেরকে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যে ব্যক্তি আল্লাহকে ভালোবাসতে চায়, আল্লাহকে ভালোবাসতে চায় না এরকম কেউ থাকলে হাত তোলেন। আল্লাহকে কি আমরা ভালোবাসতে চাই? চাইলে হাত তোলেন। অনেকে তোলে না, মনে হয় একটু ঝামেলা আছে। আমরা আল্লাহকে কি ভালোবাসতে চাই? আল্লাহকে ভালোবাসতে চাইলে আমার নবী একটা কল দিলেন, একটা শর্ত দিলেন। বলি ইয়া রাসূলুল্লাহ, আই বারিকালা, কি শর্ত? ফাত্তাবিউনি, আমি নবীকে ভালোবাসতে হবে। আল্লাহকে যদি তোমরা ভালোবাসতে চাও, আমি নবীকে কি করতে হবে? ভালোবাসতে হবে। আই বারিকালা, ভালোবাসলে কি হয়ে যাবে? ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাকে ভালোবাসবে। তো আল্লাহ তোমাকে যখন ভালোবাসবে, ওয়াগফির লাকুম যুনুবাকুম, তোমার ইতিপূর্বে যত গুনাহ হয়েছে, যত গুনাহ হয়েছে, যত গুনাহ করেছো, জেনে করেছো, না জেনে করেছো, বুঝে করেছো, না বুঝে করেছো, আল্লাহ বলছেন সব কিছু আমি আল্লাহ মাফ করে দিব। কার ভালোবাসার কারণে? জোরে বলে। নবীর ভালোবাসার কারণে আল্লাহ বান্দা
বান্দার সমস্ত জীবনের গুনাহ মাফ করে দিবে। কেন আল্লাহ মাফ করতে পারে? আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ গফুরুর রহিম, ঠিক কিনা? আল্লাহকে একটা ওসিলা দিয়ে বান্দাকে মাফ করে, তো সবচেয়ে বড় ওসিলার নাম আমার নবী। সালাতুনিয়া হাদিসে বাদ মুত্তাফাকুন আলাইহি, ইমাম মুসলিম এবং বুখারী শরীফের মধ্যে এক হাদিস এখানে এসেছে। عن أبي هريرة رضي الله تعالى قال قال رسول الله صلى الله عليه وسلم আমার সাথে বলেন সাল্লাল্লাহু। এই আমার নবীর নাম শুনলে দরুদ শরীফ পড়া ওয়াজিব। قال النبي صلى الله عليه وسلم من أطاعني فقد أطاع الله। যে ব্যক্তি আল্লাহকে ভালোবাসবে, যে ব্যক্তি আমাকে ভালোবাসবে, সে তার আল্লাহকে ভালোবাসা হয়ে যাবে। যে আমাকে ভালোবাসে তার কার ভালোবাসা হয়ে যাবে? যে আমাকে ভালোবাসে সে আল্লাহকে ভালোবাসে, আল্লাহর ভালোবাসা হয়ে যাবে। আল্লাহ আমাদের নবীকে ভালোবাসার তৌফিক দান করুন। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে যদি ঘৃণা করি, তো আমার নবী বলছেন ওয়ান আসনি ফাকাদ আসা আল্লাহ। যে ব্যক্তি আমাকে ঘৃণা করলো সে মূলত আল্লাহকে ঘৃণা করলো, কারণ আমি হচ্ছে আল্লাহর প্রতিনিধি। আল্লাহ আমাকে প্রতিনিধি প্রেরণ করেছেন তার পক্ষ থেকে। বলেন আমার নবীকে কি প্রেরণ করেছেন? প্রতিনিধি। কার পক্ষ থেকে? অতএব ওনাকে ভালোবাসলে কার ভালোবাসা হবে? ওনাকে মহব্বত করলে কার মহব্বত হবে? ওনাকে ঘৃণা করলে কার ঘৃণা হবে? নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদের ওই দুষ্কর কাজ থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আমিরি, যে ব্যক্তি আমার আমিরের আনুগত্য করলো, ফাকাদ আতাআনি, সে মূলত আমার আনুগত্য করলো। সুবহানাল্লাহ। পান আসা আমিরি ফাকাদ আসানি, যে আমার আমিরের অবাধ্য করলো, সে যে ব্যক্তি আমার অবাধ্য হলো সে মূলত আমার আমিরের অবাধ্য হলো। তাহলে সবকিছুর মূলে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু। এই হাদিসে পাক দ্বারা আমরা বুঝতে পেরেছি দুনিয়ার সকল কিছু থেকে, সকল ব্যক্তি থেকে, সকল কাজ থেকে, সকল বিষয় থেকে নবীর আল্লাহকে পাইতে হলে নবীর ভালোবাসা এক নম্বরে শর্ত। সালাত দুনিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লু উম্মাতিন ইয়াদখুলুল জান্নাহ, আমার প্রতিটা উম্মত জান্নাতে প্রবেশ করবে। আমার নবীর প্রতিটা উম্মত কোথায় প্রবেশ করবে? জোরে বলেন, কোথায় প্রবেশ করবে? ইল্লা মান আবা, ইলা ওয়া মান আবা, ওই ব্যক্তি ব্যতীত। ইয়া রাসূলুল্লাহ, কোন ব্যক্তি? যে ব্যক্তি অস্বীকার করে, যে ব্যক্তি মুনাফিক অস্বীকার করে, সেই ব্যক্তি ব্যতীত সবাই জান্নাতে প্রবেশ করবে। ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাতা ওয়া মান আতাআনি ফাকাদ আবা, যে আমার আনুগত্য করে। রাওয়াহুল বুখারী, বুখারী শরীফের রাওয়ায়াত। এই হাদিসের কানা মিশকাত শরীফও রয়েছে। যে ব্যক্তি আমার অনুসরণ করলো, আনুগত্য করলো, সেই জান্নাতে প্রবেশ করবে। আর নবী ব্যতীত জান্নাতে যাওয়া যাবে না। কোরআনের আমি কিছু অংশ মানছি, কিছু অংশ মানি নাই। আমি কি জান্নাতে দিতে পারবো? কালমার কিছু অংশ মানছি, কিছু অংশ মানি। বলে লা ইলাহা ইল্লাল্লাহ এখানে থাকতে পারবে, মুহাম্মদুর রাসূলুল্লাহ থাকতে পারবে না। এখানে কালমা আছে? আমি তো দেখছি না। আছে? কি আছে? লা ইলাহা ইল্লাল্লাহ। এই বাংলার জমিনে এমন কতগুলো দল এসেছে যারা লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহকে ভালোবাসে, ভালোবাসে বলে লা ইলাহা ইল্লাল্লাহ রাখতে চায়,
বলে মুহাম্মদ রাসূলুল্লাহ এটা কেটে ফেলে দাও, কারণ লা ইলাহা ইল্লাল্লাহর সাথে মুহাম্মদ রাসূলুল্লাহ মানে না। নাউযুবিল্লাহ বলে। এটা দ্বারা আমরা কি বুঝলাম? এটা আল্লাহকে ভালোবাসে, এরা নবীকে ভালোবাসে না, ঠিক কিনা? তো কোরআন বলে যে ব্যক্তি নবীকে ভালোবাসবে না সে আল্লাহকেও ভালোবাসবে না। যেই ব্যক্তি নবীর অনুসরণ করবে না সেই ব্যক্তি আল্লাহর অনুসরণ করবে না। যেই ব্যক্তি নবীকে অনুসরণ করবে না সেই আল্লাহকে অনুসরণ করবে না। আল্লাহকে অনুসরণ যেই করবে না সেই জান্নাতি না জাহান্নামী? জোরে বলেন, জাহান্নামী। আমার ভাইয়েরা, বাবারা, পায়ে হাত দিয়ে বলি, এটা আমার নবীর ইসলাম, এটা কোরআনুল কারীম বলছি। এখানে প্রতিটা আয়াতের আমি কোন সূরা আয়াতটুকু আমি বলে দিয়েছি। আপনি আজকে তাফসীর খুলেন, বাসায় গিয়ে একটু দেখেন, পায়ে হাত দিয়ে বলি, এটা কোনো ঝগড়া নয় যে সব কিছু থেকে নবীকে যখন প্রাধান্য দিবেন, ভালোবাসবেন, আল্লাহর খৌফটা, ভয়টা আপনার কলবে চলে আসবে। এখন আপনি পাক্কা ইমানদার ব্যক্তি, ইমানদারকে লা ইলাহা ইল্লাল্লাহ যিনি বলবে সাথে মুহাম্মদ রাসূলুল্লাহ বলবে। এজন্য বলি, কবি নজরুল, আমি তো বারবার বলি কবি নজরুলের কালাম, যে আল্লাহকে যে পাইতে চায়, হযরতকে ভালোবেসে, সে বাংলা একজন শিক্ষিত, সে তারপরও বুঝতে পারছে যে আল্লাহকে পাইতে হলে অবশ্যই নবীর দ্বারস্থ হতে হবে। সালাতুনিয়া وعن أبي رافع رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا ألفين أحدكم متكئا على أريكته। আমার নবী বলছেন, এ উম্মত, আমি তোমাদেরকে কখনো এরকম অবস্থায় দেখতে চাই না। ইয়া রাসূলুল্লাহ, কোন অবস্থায়? বলে আমার নবী ইলান করছেন, ইয়াতিহি আমরু মিন আমরি মিম্মা আমরতু। তুমি এলান দিয়ে কোথাও শেষ মেনে ঘুমাচ্ছ, বসে রয়েছো, এমন অবস্থায় আমি নবীর পক্ষ থেকে একটা হাদিসে মোবারকা গেল, হাদিসে মোবারকা তুমি শুনে তুমি ভ্রুক্ষেপ তোমার হয় নাই। তুমি বলছো আমি কোরআন মানি, কোরআনে হা বলছে হা করব, না বলছে না করব, অন্য কিছু আমি মানি না। উনি হাদিস মানে না, কোরআন মানে। কি মানে? হাদিস মানে না, কোরআন মানে। এরকম জাত আছে তো, এরা বাংলার জমিনেও প্রবেশ হয়েছে যে হাদিস মানবে না, এসে কি মানবে? আরে পুরো হাদিসটা হচ্ছে কোরআনুল কারীমের ব্যাখ্যা, পুরো হাদিসটা কোরআনুল কারীমের ব্যাখ্যা। নামাজ কয় ওয়াক্ত কিভাবে পড়বে এটা কোরআনে লেখা নাই, এটা আমার নবী হাদিসে পাকে বলে দিয়েছেন। আকিমুস সালাত, তোমরা নামাজ কায়েম করো। সাহাবা কেরাম গেল, ইয়া রাসূলুল্লাহ কিভাবে কায়েম করব, কিভাবে পড়ব, কিভাবে নিয়ত করব, কিভাবে রুকু করব, এ আমার নবী প্র্যাকটিক্যালে বলে দিলেন। ওটা কোরআনুল কারীমের একটা অংশ বিশেষ, এটার ব্যাখ্যা আমার নবী। তাহলে কোরআন মানলে হয় না, হাদিসও মানতে হবে। আল্লাহকে মানলে হয় না, নবীকেও মানতে হবে। আল্লাহকে বিশ্বাস করলে হয় না, নবীকেও বিশ্বাস করতে হবে। আল্লাহর উপর ঈমান আনলে হয় না, নবীর উপরে ঈমান আনতে হবে। সারা দুনিয়া ওই সময় বান্দা তুমি আমি নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাঠানো বাণী ভালো খারাপ তুমি যদি প্রাধান্য না দাও, ওয়াদাখালনা ফি কিতাবিল্লাহি আত্তাবা'নাহু, তুমি যদি বলো আমি আল্লাহর কিতাবকে অনুসরণ করব, তাহলে তুমি পরিপূর্ণ ঈমানদার নয়, তুমি জান্নাতে প্রবেশ করতে পারবে
না, আল্লাহ আমাদের জান্নাতে প্রবেশ করার যোগ্য হয়ে গটে ওঠার তৌফিক দান করুক, আমিন। ওয়ান أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم بدأ الإسلام غريبة وسيعود كما بدأ فطوبى للغرباء আমার নবী বলছেন ইসলাম এসেছে অপরিচিতভাবে। কিভাবে? অপরিচিতভাবে। আমার নবী যখন আরবের জমিনে জন্মলাভ করলেন, আগমন করলেন, আমার নবীর যখন নবুয়ত হাসিল হলো, আমার নবী বান্দাদেরকে নামাজ শিক্ষা দিলেন গোপনে। ওপেনে না গোপনে? আর ওপেনে তো নামাজ পড়তে পারে নাই, গোপনে ইসলামকে প্রচার করতে লাগলেন। যখন ইসলামের মধ্যে মানুষ অনুপ্রবেশ হয়ে শত হয়ে গেল, ফারুক আজম ইসলাম গ্রহণ করলো। ফারুক আজম বলে, ইয়া রাসূলুল্লাহ, এতদিন আমরা গোপনে নামাজ পড়েছি, আজকে থেকে ওপেনে নামাজ পড়বো। এতদিন আমরা কেমন করে নামাজ পড়ছি? গোপনে, কাফের না দেখে মতে। এখন আমরা ওপেনে নামাজ পড়বো। তো নবীজি বলছেন আসছে অপরিচিত ভাবে, এই ইসলাম যাবেও অপরিচিত ভাবে, ইসলাম যাবেও। তো আমার নবী এটা তারা বোঝাচ্ছে কি জানেন? এমন একটি সময় আসবে ইসলামের নামও থাকবে না, কয়েকটি মানুষ ইসলামের মধ্যে থাকবে। আমার নবী বলছেন এই কঠিন মুহূর্তে যেই বান্দা আমি নবীর দেওয়া ইসলামকে ধারণ করবে, লালন করবে, আমি নবী গ্যারান্টি দিচ্ছি কাল কিয়ামতের ময়দানে আমি নবী জন্য ওয়াজিব হয়ে যাবে তার জন্য সুপারিশ করা। দেখছেন, ইসলাম আসছে অপরিচিত ভাবে, গোপন ভাবে। আবার ইসলাম এরকম ফিতনার মধ্যে পড়ে এমন হয়ে যাবে যে ইসলামের মানুষ দেখলে ইহুদিগণ মারতে আরম্ভ করবে, ইসলাম একদম পাওয়ারলেস হয়ে যাবে। ওই টাইমে বান্দা মনকে দৃঢ় রেখে যে বান্দা ইসলামকে ধারণ করবে, আমার সুন্নতকে ধরে রাখবে, তাহলে আমি নবী তার জন্য জান্নাতে যাওয়ার জন্য সুপারিশ করব, ওয়াজিব হয়ে যাবে। আল্লাহ আমাদের কবুল করুক, আমিন। সালাতুন ইয়া